ভালোবাসার সাতকাহনে আজ শহরের একটা নামকরা স্কুলের রিইউনিয়নের গল্প বলবো। তাহলে আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি। আজ শহরের খুব নামকরা একটা স্কুলের রিইউনিয়ন প্রতি বছরই হয়। সিদ্ধার্থ কোনোবারই আসতে পারে না, কিন্তু এই বছর এসেছে। পুরনো বন্ধুদের সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগছে ওর। হঠাৎই সেখানে বিনিতাকে দেখে। বিনিতা সিদ্ধার্থকে দেখলেও অ্যাভয়েড করে, কিন্তু সিদ্ধার্থ এক প্রকার জোর করেই কথা বলে। বিনিতা বলে, তুমি কি বুঝতে পারছো না আমি তোমায় অ্যাভয়েড করছি? সিদ্ধার্থ হাসে, বলে, নিজেকে নিজে অ্যাভয়েড করছো সে আবার হয় নাকি? বিনিতা বলে, সেই এক কথা। আচ্ছা, তুমি তোমার ফ্লার্ট করার প্রসেসটা এখন তো চেঞ্জ করতেই পারো, বলো, অনেকগুলো বছর তো হলো। সিদ্ধার্থ বলে, আমি ফ্লার্ট করছি? বাহ, মানে বলছো আমি মন থেকে বিশ্বাস করি না যে তুমি আর আমি আসলে এক? তা তুমি বলতেই পারো, যেভাবে আমায় ডিচ করেছিলে তোমার পক্ষে সবই সম্ভব। বিনিতা বলে, আমি তোমায় ডিচ করেছি নাকি তুমি আমার মনে ভালোবাসা জাগিয়ে আমায় একা করে দিয়ে পালিয়ে গিয়েছিলে? সিদ্ধার্থ বলে, পালিয়ে গিয়েছিলাম আমি, আর কত মিথ্যে বলবে? বিনিতা বলে, হ্যাঁ, আমার তো ওটাই কাজ, শুধু মিথ্যে বলা। সিদ্ধার্থ বলে, ভালো তুমি আমায় কোনো দিনও বাসনি। আরে ভালোবাসলে পারতে ওইভাবে আমায় ছেড়ে যেতে। বিনিতা বলে, ছেড়ে না গিয়ে কী করতাম? তোমার আর রনিতার বিয়ে দেখতাম। রনিতা নিজে আমায় দেখিয়েছিল ওর এঙ্গেজমেন্ট রিং, যেটা তুমি ওকে পরিয়েছিলে, অথচ আমায় তুমি কিছুই বলনি। জানো কতটা কষ্ট হয়েছিল? যাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, সে যখন এমনটা করলো তখন কী করতাম বলো? সিদ্ধার্থ বলে, আমায় একবার জিজ্ঞাসা করতে পারতে, তা না করে আমায় তোমার জীবন থেকে তুলে ছুঁড়ে ফেলে দিলে। আজও আমি তোমার অপেক্ষায় আছি। আরে ভালোবেসেছি তোমায়, তুমি আমার ভালোবাসা ছেড়ে যেতে শিখিনি। সে তুমি আমায় যতই অপমান করো আর যা খুশি বলো। না, রনিতাকে তো বিয়ে করিনি, এঙ্গেজমেন্টও করিনি। ও কেন তোমায় বলেছিল আমি জানি না। এখনও আমার পকেটে রাখা আংটি তোমার অপেক্ষায়। বিনিতা কেঁদে ফেলে, বলে, অনেক দেরি হয়ে গেছে, আজ আমি অন্য কারোর। লাস্ট 10 বছর আমি বিবাহিত। সিদ্ধার্থ কিছু বলার মতো অবস্থায় থাকে না, নিজেকে সামলে নিয়ে বলে, এই কথাটা তো আগে বলবে। দেখো তো, তুমি বিবাহিত জানলে এইসব কথা তোমায় একদম বলতাম না। তারপর বলো, প্রেম করে বিয়ে করেছো তো? ভালোই করেছো। বিনিতা বলে, তুমি জানতে না আমি বিবাহিত? সিদ্ধার্থ বলে, না, আসলে স্কুলের কারোর সাথেই আমার যোগাযোগ নেই। আচ্ছা ছাড়ো তো ওসব কথা। বিনিতা বলে, আমায় ভুলে যাও আর নতুন করে জীবন শুরু করো। সিদ্ধার্থ বলে, এমন সময় বিনিতার মোবাইলে মেসেজ আসে। বিনিতা বলে, আমায় যেতে হবে, ও আমায় নিতে এসেছে, বাইরে অপেক্ষা করছে। সিদ্ধার্থ বলে, যাও। বিনিতা বলে, তুমি ভালো থেকো। সিদ্ধার্থ বলে, আমায় কোনো দিনও ক্ষমা করো না। বিনিতা বলে, মানে? সিদ্ধার্থ বলে, এই যে তুমি বিবাহিত জেনেও আমার মন তোমাকেই ভালোবাসছে। আমার মন তোমায় ছাড়া আর কাউকে কোনো দিন ভালোবাসতে পারবে না। বিনিতা বলে, তোমার ফোন নাম্বারটা দেবে? সিদ্ধার্থ বলে, না, একদম না। আচ্ছা যাও তুমি, তোমার দেরি হয়ে যাচ্ছে, আর এখানে থেকো না। আর কিছুক্ষণ আমার সাথে থাকলে তুমি কিন্তু আমায় ছেড়ে আর যেতে পারবে না। বিনিতা চলে যায়। এমন সময় সিদ্ধার্থ অর্ণবকে দেখে। অর্ণব কাছে এসে জিজ্ঞাসা করে, কী রে, কেমন আছিস? সিদ্ধার্থ বলে, এই চলছে। সিদ্ধার্থ বলে, তোর কি খবর? প্রীতিশাকেই বিয়ে করেছিস নাকি অন্য কাউকে? অর্ণব বলে, বিয়ে করে ডিভোর্সও হয়ে গেছে। সিদ্ধার্থ বলে, তার মানে? অর্ণব বলে, 12 বছরের প্রেম বা ভালোবাসা যাই বলিস না কেন, তারপর 6 বছরের বৈবাহিক জীবন, আর তারপর বিবাহ বিচ্ছেদ। সিদ্ধার্থ বলে, কিন্তু বিচ্ছেদটা হলো কেন? অর্ণব বলে, সবসময় স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে ঝামেলাটাই যে বড় হয়ে উঠবে তা কিন্তু নয়। আসলে আমার মা আমাদের কোনো স্পেস দিতেন না, ইভেন ইফ আমাদের বেডরুমেও ঢুকে পড়তেন।
আর আমিও সব জেনেও মাকেই সাপোর্ট করতাম। রোজকার অশান্তি বাড়তে বাড়তে শেষ পর্যন্ত একটা অ্যালার্মিং জায়গায় চলে যায়। আমার পক্ষে মাকে ছাড়া সম্ভব হয়নি। আর তাই প্রীতিশা আর আমার আজ প্রায় 2 বছর হলো ডিভোর্স হয়ে গেছে। সিদ্ধার্থ জিজ্ঞাসা করে, তুই আর বিয়ে নিয়ে কিছু ভাবছিস? অর্ণব বলে, না, তবে প্রীতিশার সাথেই আবার মাসে 2 বার করে দেখা করছি, বেশ ভালোই লাগছে। চাইছি ও যেন আবার ফিরে আসে। আসলে কি বলতো, ভালো তো ওকেই বেসেছি সেই কবে থেকে, যবে থেকে ভালোবাসা মানেই হয়তো জানতাম না, আর তোরাও তো সেটা জানিস। এই বলে অর্ণব বলে, এই রে, আমার দেরি হয়ে গেল, প্রীতিশা পার্ক স্ট্রিটে অক্সফোর্ডে আমার জন্য ওয়েট করবে, তোর নাম্বারটা দে। সিদ্ধার্থ ওর মোবাইল নাম্বারটা দেয়। অর্ণব চলে যায়। সিদ্ধার্থর সাথে দেবলীনার দেখা হয়। সিদ্ধার্থ জিজ্ঞাসা করে, কী রে, কী খবর, কেমন আছিস? দেবলীনা বলে, হ্যাঁ রে, ভালোই আছি, তোর কী খবর? সিদ্ধার্থ বলে, এই চলছে। তারপর বল, কাকে বিয়ে করলি? দেবলীনা বলে, রীতিমতো অ্যারেঞ্জ ম্যারেজ করেছি রে, কিন্তু মানুষটা খুব ভালো। তবে কি জানিস তো, সব ভালো মানুষ যে সবার জন্য পারফেক্ট হবে সেটা কিন্তু নাও হতে পারে। সিদ্ধার্থ বলে, মানে ঠিক বুঝলাম না তো। দেবলীনা বলে, এই ধর তুই মানুষটা বেশ ভালো, এবার তোর সাথে যার বিয়ে হলো সেও মানুষটা খুব ভালো, তার মানে কি তোরা একে অপরের জন্য পারফেক্ট? না, তোরা একে অপরের জন্য পারফেক্ট নাও হতে পারিস, আবার হতেও পারিস। ধর তুই পছন্দ করিস এলটন জন, আর সে পছন্দ করে যতই বলো আমায় বোকা ভোলা। এখন ধর তুই পছন্দ করিস একটা কবিতার সন্ধ্যা, নাটক দেখা, শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা, আর সে পছন্দ করে যাত্রা, একটু লো গ্রেডেড ফিল্ম। তোর পছন্দ বাঙালি খাবার, সুন্দর করে আস্তে আস্তে কথা বলা, সাহিত্য চর্চা, সে হয়তো এইগুলোর ব্যাপারে খুবই উদাসীন। এখন তাহলে কি হবে? কম্প্রোমাইজ, মানিয়ে চলা। তুই কথা বলে শান্তি পাবি না, মানে তোর স্যাটিসফ্যাকশান আসবে না, তুই তখন কিছুটা চুপ করে যাবি, এই আর কি। সিদ্ধার্থ বলে, কিন্তু আমি তো ভাবতাম অপোজিট হলেই ভালোবাসা বাড়ে। দেবলীনা বলে, জানি না রে, আসলে আমার মনে একটা মস্ত ফাঁকা জায়গা আছে, তার মনেও হয়তো আছে। যাই হোক, শোন না, তোর নাম্বারটা দে। সিদ্ধার্থ ওর ফোন নাম্বারটা দেয়। এমন সময় বিনিতা ফিরে আসে। সিদ্ধার্থ বলে, তুমি? দেবলীনা চলে যায়। বিনিতা বলে, ভাবলাম তুমি হয়তো এখনও এখানে আছো, আর তাই চলে এলাম। সিদ্ধার্থ বলে, হাজব্যান্ডকে কি বললে? বিনিতা বলে, বললাম পার্স ফেলে এসেছি, ও আমায় নামিয়ে দিয়ে একটা জরুরি কাজে চলে গেল। সিদ্ধার্থ বলে, তোমায় থ্যাংক ইউ। বিনিতা বলে, হঠাৎ কি হলো? সিদ্ধার্থ বলে, ভাগ্যিস তুমি বিয়েটা করে নিয়েছিলে অন্য কাউকে, আর তাই আমাদের ভালোবাসাটা সারা জীবন একই রকমভাবে থেকে যাবে। সারা জীবন আমি তোমায় একই রকমভাবে ভালোবেসে যাব। এই আংটিটা তুমি নাও, তোমার জন্যই তো কিনেছিলাম, যদি কখনো আমায় মনে পড়ে আংটিটা দেখো। বিনিতা হাসে, বলে, তাহলে ওটা তুমি বরং তোমার কাছেই রেখে দাও। সিদ্ধার্থ অবাক হয়ে তাকায়। বিনিতা বলে, আসলে তুমি বললে না যদি কখনো তোমায় মনে পড়ে তখন যেন আংটিটা দেখি। তোমায় ভুলি কখন যে নতুন করে মনে পড়বে? মন জুড়ে তো সব সময় রাজত্ব করো। আচ্ছা শোনো, বিয়েটা করো, আর একা একা এভাবে জীবন কাটিও না। সিদ্ধার্থ বলে, দেখি, তবে কথা দিতে পারছি না, ভাবছি কলকাতা ছেড়ে দেব। বিনিতা বলে, যা করলে তুমি ভালো থাকবে তাই করো, কিন্তু ভালো থেকো। এবার আমায় বাড়ি ছেড়ে দিয়ে এসো তো, চলো। সিদ্ধার্থ বলে, হ্যাঁ হ্যাঁ চলো। তো বন্ধুরা, আজকের এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।